গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। এতক্ষণ বৃষ্টি হচ্ছিল, সকালে ঘুম থেকে উঠেই দেখছি বৃষ্টি হচ্ছে। আর আর নিচের সমস্ত কাজ সারলাম, যেহেতু বৃষ্টি পড়ছে তাই ভাবলাম ভিজে ভিজে কলপাট ড্রেন এগুলো সব পরিষ্কার করে নিয়ে আগে। সেইগুলো পরিষ্কার করে নিয়ে ওপরে আস্তে আস্তে রোদ উঠে গেছে। ভাবলাম বেশ বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে কেচে নেবো, তারপরে জল ঝরিয়ে নিয়ে মেলে দেবো। কিন্তু না, এখন এই ছাদে এসেছি কাচতে, কিন্তু প্রচণ্ড পরিমাণে রোদ উঠে গেছে। এইবার রোদের মধ্যেই কাচতে হবে কষ্ট করে। আছে অনেক কটাই আছে, কালকে সব ঘরটা পরিষ্কার করে বের করেছি, আর রোদে তাকাতে পারছি না বলে হাতটা এইভাবে দিয়ে রেখেছি। তাহলে চলো জামা কাপড়গুলো কেচে নিয়ে তারপর নিচে যাই। আর অনেকটাই বেলা হয়ে গেছে, 9:30 বাজে এখন। ঠিক আছে, চলো জামা কাপড়। যেই দেখো জামা কাপড় এতগুলো সবই নতুন, এখানে নতুন জামা কাপড় সব আলনায় ছিল, সেগুলো সব নামিয়ে এখন কেচে নেব। খুব বেশি সময় লাগবে না, কিন্তু তবুও দেখো রোদ উঠে গেছে। আর ওই যে আকাশে কিন্তু এখনও মেঘ ভাসছে, আমি দেখো। রোদ উঠে গেছে। আর এই যে বৃষ্টিতে একদম যে হয়েছে বোঝা যাচ্ছে, পুরো ভিজা ছাদ। রোদ, ঠিক আছে, আর বেশিক্ষণ ছাদে থাকা যাচ্ছে না, প্রচণ্ড রোদ। ওই যে মা জলও ভরে রেখে গেছে ওখানে। চলো তাড়াতাড়ি কেচে নিই। বন্ধুরা ওই দেখো কাঁচা হয়ে গেছে, এখন আর মেলবো না, সব কেচে গেছে ওখানে জড়ো করে রেখেছি। আর এই যে তোমাদের দাদা ভাইয়ের জামা কটা মেলে দিয়েছি, যেহেতু সাদা তো দাগ ঠাগ লেগে যেতে পারে, তাই মেলে দিয়েছি। অসম্ভব মাজা ব্যথা করছে কালকে রাত থেকে, কেন জানি না। খুব কষ্ট করেই জামা কাপড়গুলো কাচলাম, তো পরে এসে মেলছি, কেননা ছেলে অনেকক্ষণ আগে উঠে পড়েছে, তো ওকে এখনও কিছু খেতে দেওয়া হয়নি। তো বাবু উঠে পড়েছে অনেকক্ষণ আগে, ওকে এখনও কিছু খেতে দেওয়া হয়নি। মা চা করে দিয়েছিল, সেই চাটা খেয়েছে। খুব রোদ, চাটা খেয়েছি আর এখন কিছু খাইনি। এখন নিচে গিয়ে স্নান করে ওকে খেতে দেবো, ঠিক আছে? তারপরে জামা কাপড় মেলবো এসে। ততক্ষণ একটু জলটা ঝরে যাক, তারপরে মেলবো। আবার কখন বৃষ্টি চলে আসবে জানি না, তত তাড়াতাড়ি মেলে দিতে পারবো, শুকিয়ে তুলতে পারবো, সেটাই ভালো। একবার রোদ চলে যাচ্ছে, আবার রোদ আসছে। আগে যাই নিচে গিয়ে ছেলেটাকে আগে খাওয়াই, কিছু খাবার করি, স্নান টান করে উঠি, তারপরে আবার মেলতে আসবো। পরে আবার তো আমি স্নান দান করে চলে এসেছি রান্নাঘরে, বাবুর জন্য খিচুড়ি করে নিয়েছি। তো গোবিন্দভোগ চাল, মসুর ডাল, টমেটো, পটল, আলু দিয়ে খিচুড়ি করেছি। আর এখানে দিয়ে দিলাম একটু ঘি, আর একটুখানি দিচ্ছি। ঘিটা বাবু বেশ দেখি ভালোই মানে ভালোবাসে খেতে। আর এই যে চামচে নিলাম, ও ঘি নিলেই ভাত মানে ওকে আগে চামচ করে দিতেই হবে। তাহলে চলো তাড়াতাড়ি বাবুকে খাইয়ে নিই, পরে আবার তোমাদের সঙ্গে কথা হবে। তারপরে বাবুকে খাইয়ে দেয়, কিন্তু আমি অনেকটা পরে নিচে এসেছি, বাবুকে পড়ালাম, তারপরে এখন প্রায় 1:45 বাজে। আর এখানে চিংড়ি মাছ বেছে নিয়েছি, আর কচুর এগুলো ওলের ডাঁটা কেটে নিয়েছি, আর এখানে ভোলা মাছ নিয়েছি আমি পাতায় দেবো বলে। তো মাকে কলার পাতায় আনতে বলেছিলাম, খুব একটা ভালো পাইনি, তবুও এই পাতাতেই দেবো, অনেক দিন পর মানে কলার পাতায় মাছ করব। তো যাই হোক চলো, এখানে দেখো কড়াইও আমি বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। চলো তাড়াতাড়ি রান্নাটা সেরে নিই। আর এখানে চিংড়ি মাছগুলো ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা আর 5 ফোড়ন, আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, একটু বেশি করেই দিলাম, কেননা কচু যেহেতু একটু ঝাল ঝাল না হলে ভালো লাগবে না। আর দিলাম পেঁয়াজ। তো এইটা একটু নাড়াচাড়া করে নেব, নিয়ে কিন্তু আজকে আমি কোল কচুটা সিদ্ধ করে রান্না করব না। আমি প্রত্যেকটা দিন যতবার রান্না করেছি ততবারই কিন্তু আমি সিদ্ধ করে নিয়ে জল ফেলে তারপরে রান্না করেছি, তবে আজকে কোনোভাবেই সিদ্ধ করে রান্না করব, একদম নতুন পদ্ধতিতে রান্না করব। তো খেতেও কিন্তু বেশ ভালোই টেস্টও হয়েছিল, যেহেতু আমি ভয়েসটা পরে দিচ্ছি, তো সেই কারণেই জানি খেতে কেমন হয়েছে। আর এখানে দেখো একটু মানে প্রায় হওয়ার মুখে, যেহেতু কচু জিনিসটার একটু জল বেরোয়, তো জলটা শুকাবে তারপরে নামিয়ে দেবো। তাহলে চলো
রান্নাটা কমপ্লিট করে নিই। সমস্ত রান্নাটাই আমার কমপ্লিট হয়ে গেছে। তারপরে চলে এসেছি ওপরে। মাছের এই অ্যাকোরিয়ামটা অনেক দিন আমার পরিষ্কার করা হয়নি, প্রায় 10-12 দিন হয়ে গেছে। খুব নোংরা হয়েছিল। কি বলো তো, শনি রবিবার ছাড়া সময় না পেলে তো এটা তো অনেকটা সময় নিয়ে করতে হয়, তাই আমি সময় পাইনি এই কদিন করার। তো সেই কারণে অনেকটা দেরি হয়ে গেছে আর নোংরাও খুব বেশি পড়ে গেছে। তো পাথর টাথরগুলো আমি সব নামিয়ে জলটাও বের করে নিয়ে স্কচ ব্রাইট দিয়ে আমি একটু ভালো করে এটা পরিষ্কার করে নিচ্ছি, তাহলে একদম চকচক হয়ে যাবে। তো তাহলে চলো আমি এইটা তাড়াতাড়ি করে পরিষ্কার করে নিই, আর তোমরা আমার সঙ্গে থাকো, ভিডিওটা দেখো, পুরো ভিডিওটা দেখো, দেখে কেমন লাগছে কমেন্ট করে জানিও। আশা করছি তোমাদের ভালো লাগবে। তাহলে চলো আমার সঙ্গে থাকো, পুরো ভিডিওটা দেখতে থাকো। তো অনেক শখ করে অ্যাকোরিয়ামটা কিনেছি। প্রথমে না একটা মাছ আমার মামার বাড়ির থেকে বাবুকে দিয়েছিল আমার মেজো মামার ছেলে। তো সেইখান থেকে ওই মাছটা বাড়ি নিয়ে এসেছি, ভেবেছি একটা বোল কিনে নিই, তো সেটার মধ্যে রাখবো। সেটা করতে গিয়ে এত বড় অ্যাকোরিয়াম চলে এসেছে, আমার খাটনিও বেড়ে গেছে। তো যাই হোক, বাচ্চার খুশির জন্য তো অনেক কিছু করতে হয়। আর এখানে দেখো মাছ দুটো আমি এখানে নামিয়ে রেখেছি। অনেকগুলোই মাছ ছিল, তার মধ্যে এগুলো আছে। তো দেখো ফাইনালি আমার অ্যাকোরিয়ামটা পুরো পরিষ্কার করা হয়ে গেছে। অনেকটা সময় লেগেছে, অনেকটা। আর এখন এই যে ওষুধ দিয়েছি তাই একটু ঘোলা ঘোলা লাগছে, পরে আবার একদম চকচক লাগবে। আর এখানে দেখো দুজন এখানে বসে আছে, অনেকক্ষণ পর এটার মধ্যে ঢুকেছে, তো তাই একটু কেমন কেমন মনে হচ্ছে, মনে হয় ওদের। তো এটা পরিষ্কার হয়ে গেছে। আর বাইরে দেখো এতক্ষণ বেশ ভালোই ছিল আকাশ, আর এখন একদম মেঘ হয়ে এসছে, বৃষ্টিও হচ্ছে ঝিরিঝিরি করে। কি জানি এই বৃষ্টি কবে থেকে শুরু হয়েছে, কিছুতেই আর ছাড়ছে না। কতদিন ভালো লাগে বলো? বৃষ্টির জন্য আমরা হাহাকার করছিলাম, আর এখন বৃষ্টি শুরু হয়েছে আর ভালো লাগছে না। তো তারপরে তো তোমাদের সঙ্গে আর কথা বলা হয়নি। বাবুকে পড়াতে এসেছিলো, তোমাদের দাদাভাই এসেছিলো, তাদের খেতে টেতে দিলাম, বাবুর পড়ানো হয়ে গেছে। তারপরে বাবুকে একটু ঘুম পাড়িয়েছি। আর তারপরে এখন বাজে প্রায় ওই 10টা, আর এখন তোমাদের সামনে আবার আসলাম। আর দেখো এই ঘরটার কি অবস্থা ছিল, মানে নিজেরই দেখলে খারাপ লাগতো। আর আমি পরিষ্কার করেছি। বাবুর ওই যে জন্মদিনের গিফট, প্রচুর গিফট, কোথায় রাখবো সেরকম তো কোনো জায়গাই নেই বলো এই ঘরে ছাড়া। তো ঘরে এলোমেলো করে, ওইভাবে এলোমেলো ছিল না, মানে সামনেটাই গোছানো ছিল, আর চেয়ার টেবিলটা ওই পাশে ছিল, সেটা নিয়ে এসে এখানে রেখেছি। ঘর না মাঝে মাঝে একটু এদিক ওদিক করলে বেশ দেখতে ভালো লাগে। আর আজকে জামা কাপড় কেচেছি, সেগুলো আর ভাঁজ করিনি, আজকে আর ভাঁজ করবো না, কারণ আমার ভালো লাগছে না। মাজায় অসম্ভব যন্ত্রণা, পা দিয়ে মাজা দিয়ে অসম্ভব যন্ত্রণা করছে, আর ভালো লাগছে না। আর এই দেখো আলনা টালনাগুলো সমস্ত গুছিয়ে নিয়েছি, বিছানাও এখানে গুছিয়ে ফেলেছি। তারপরে বাবু এখনও ঘুমাচ্ছে, ঘুম থেকে উঠলে তারপরে ওকে